গোখাদ্যের অর্থনৈতিক চাপ কমাতে সড়কের দুই ধারে নেপিয়ার জাতের ঘাস চাষ। এতে একদিকে কমেছে ফিড নির্ভরতা, অন্যদিকে কমেছে খরচও। সড়কের পাশে ঘাস চাষে শোভাবর্ধনের পাশাপাশি লাভবান হচ্ছেন খামারিরা। পরিত্যক্ত ২৫৫ একর জমির পাশাপাশি সড়কে লাগানো এসব ঘাস যত্ন ছাড়াই তাড়াতাড়ি বেড়ে উঠছে। খামারিরা জানান, কৃষি বিভাগের পরামর্শে সড়কে ঘাস চাষে উদ্বুদ্ধ হচ্ছেন তারা। দুধ বিক্রি করি, গাভী ফিট কম লাগে, ঘাস লাগে বেশি। ঘাস রাস্তার ধারেও গাছি, আমার প্রতীক জমিতেও গাছি। ওই ঘাসগুলো লাগার কারণে আমরা ফিট ভুসি এগুলো কম খাওয়াচ্ছি। বর্তমান বাজারে দানাদার খাদ্যের অনেক দাম, যার কারণে আমি প্রায় ১০০% জমিতে ঘাস চাষ করছি। এই ঘাস দিয়ে আমি প্রায় ১৪-১৫টা গরু লালন পালন করতেছি। এতে আমি বেশ লাভবান হচ্ছি। গোখাদ্য হিসেবে অব্যাহতভাবে ফিডের দাম বেড়ে যাওয়ায় এ ঘাস চাষ খরচ নামিয়েছে অর্ধেকে। এতে লাভবান হচ্ছেন খামারিরা। বাড়ি উঠোনে ঘাস লাগাইছি আমি, সেই ঘাস দিয়েই আমি গরুকে খাওয়াই বা গরুকে মানুষ করতেছি। যেহেতু ফিড এবং ভুসির দাম খুব, এতে আমাদের পোষায় না, আমাদের লস হয়। ঘাসের ছাড়া আর কোনো উপায় নেই। রাস্তার বগল দিয়ে আমার অনেক জায়গা পড়ে আছে, সেখানে আমি ঘাস লাগাবো এবং এই ঘাস খাওয়ালে আমার ফিড ভুসি বা আমার কম খরচ হবে আর কি। গবাদি পশুর প্রাকৃতিক পুষ্টি বাড়াতে সড়কের পাশে নেপিয়ার ও জারা এবং নিচু জমিতে জার্মান জাতের ঘাস চাষের কথা জানান এই কর্মকর্তা। রাজারহাট উপজেলায় বিদ্যমান ১০৭৬টি গবাদি পশু খামারিকে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম পরামর্শ দিয়েছি। তার মধ্যে প্রশিক্ষণ, উঠান বৈঠক, লিফলেট বিতরণ এবং প্রদর্শনী স্থাপন। এর মাধ্যমে খামারিরা উদ্বুদ্ধ হয়ে ঘাস চাষাবাদ করতেছে। দেখা যাচ্ছে আমরা ২৫৫ একর জমিতে ঘাস চাষাবাদ করেছি। পাশাপাশি আমাদের যে ঘাস আরও বেশি উৎপাদন হয় এবং ফসলি জমির ক্ষতি না করেই, সেজন্য আমরা রাস্তার দুই সাইডে প্রতি জমিতে এবং জমির আইলের মধ্যে ঘাস চাষে উদ্বুদ্ধ করে যাচ্ছি। কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বিভিন্ন সড়কের ৫৫ কিলোমিটার এলাকা জুড়ে দুই পাশে লাগানো হয়েছে নেপিয়ার জাতের ঘাস। জেলার ৯ উপজেলার মধ্যে শুধু রাজারহাট উপজেলায় ১০৭৬টি খামারে গরুর সংখ্যা লক্ষাধিক। সময় সংবাদ, কুড়িগ্রাম।